উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আগুনের খেলা প্রকৃতির বুকে, উষ্ণতা বাড়ে সবুজের সুখে, নদী শুকিয়ে যায় বৃষ্টি ঝরে না, জীবন বাঁচে না, কষ্ট কমে না, বাতাসে ভারী হয় বিষাক্ত ধোঁয়া, বেঁচে থাকাটাই মানুষের আশায়। মাননীয় সভাপতি, উপস্থিত মাননীয় মডারেটর এবং বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক চলছে এবং আজকের এই বিতর্কের মূল বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো ঐতিহাসিক কার্বন নিঃসরণে অনেক বেশি অবদান রেখেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, জাপান উল্লেখযোগ্য। এই দেশগুলো শিল্প বিপ্লব থেকে শুরু করে কার্বন নিঃসরণের বিশেষ নেতৃত্ব দিয়েছে এবং এখনো নিঃসরণ চালিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি দায়ী। কিন্তু এর বিরূপ প্রভাব উন্নয়নশীল দেশগুলোতে বেশি অনুভূত হচ্ছে। শিল্প বিপ্লবের পর থেকে উন্নত দেশগুলো ওর ব্যাপক হারে জীবনাশ্ম জ্বালানি ব্যবহার করে আসছে, যার ফলে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। তাদের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো দুর্বল হওয়ার কারণে তারা এই দুর্যোগ থেকে গুরুতরভাবে উদ্ধার হতে পারছে না এবং তাদের ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। মাননীয় সভাপতি, অনেক উন্নয়নশীল দেশে মানুষ তাদের আবাসস্থল থেকে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে, যা তাদের জীবনযাত্রা আরো কঠিন করে তুলছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী প্রধান কারণগুলো হলো জীবাশ্ম জ্বালানি ব্যবহার, বনভূমি ধ্বংস, কৃষি ও শিল্পিক কার্যক্রম। মাননীয় মডারেটর, উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণ করছে, যার ফলে জলবায়ু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের জন্য তারাই প্রধানত দায়ী। তাদের এই দায়বদ্ধ স্বীকার করে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিপূরণ এবং কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ নেওয়া উচিত। মাননীয় মডারেটর, আমি এই ঝুঁকি সামাধানে কিছু পয়েন্ট তুলে ধরছি। ঐতিহাসিক কার্বন নিঃসরণ, উন্নত দেশগুলো শিল্প বিপ্লবের পর থেকে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ঘটিয়েছে। তাদের নিঃসরণের ফলে বায়ুমণ্ডলের কার্বন পরিমাণ অনেক বেড়ে গেছে, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে। পয়েন্ট 2, উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। উন্নত দেশগুলো তাদের এই নৈতিক সমৃদ্ধির জন্য পরিবেশের ক্ষতি করছে, যার ফলে ভোগ করছে দরিদ্র উন্নয়নশীল দেশগুলো। পয়েন্ট 3, কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি নীতি। জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্তর্জাতিক চুক্তিতে কমন বাট ডিফারেন্সিয়েটেড রেসপন্সিবিলিটি নীতি গ্রহণ করা হয়েছে, যার অর্থ হলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র। পয়েন্ট 4, উন্নত দেশগুলো দায়বদ্ধ, যেহেতু জলপথ পরিমাণের জন্য মূলত উন্নত দেশগুলোই দায়ী, তাই তাদের উচিত এই সংকট মোকাবিলায় উন্নত নেতৃত্ব দেওয়া। এর মধ্যে রয়েছে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের সাথে